শুক্রবার বিএনপির একটি অভ্যুত্থানীন যে আলোচনা হয়েছে, সেখানে বিএনপি বলেছে তাদের নিজেদের মধ্যে আলোচনা করেছে যে অভ্যুত্থানে এতদিন পর ভাঙচুর বিশৃঙ্খলার পেছনে আগামী জাতীয় নির্বাচনকে দীর্ঘায়িত করার একটি সুদূরপ্রসারী চক্রান্ত থাকতে পারে বলে বিএনপি মনে করছে। আসলে কি কি চক্রান্ত, কেন মনে হচ্ছে, এই বিষয়ে যদি একটু বলতেন। না, সেটা তো এই রনি ভাই মাত্রই বললেন যে যদি এরকম একটা সহিংসতা বা এরকম একটা অ্যানার্কি হওয়ার পরপরই যদি কোনো পক্ষ বলে যে এর মধ্যে নির্বাচন দেওয়া যাবে না, তার মানেটা কি? এক সময় নির্বাচনকে দেরি করবার জন্য সামনে আনা হয় সংস্কার, এক সময় নির্বাচনকে দেরি করবার জন্য আনা হয় বর্তমান পরিস্থিতি। সুতরাং বিভিন্ন পক্ষ যারাই নির্বাচনকে দীর্ঘায়িত করবার জন্য কোনো উপলক্ষ দাঁড় করায়, তখন বুঝতে হবে এর সঙ্গে তাদের কোনো একটা ইন্টেনশন আছে। এটা আওয়ামী ধারা, এটা আওয়ামী ইন্টেনশন আছে। আওয়ামী লীগ 16 বছর ধরে ওই যে কি করবে, যতদিন দেশ রাজাকার মুক্ত না হবে ততদিন কিসের গণতন্ত্র, বলছেন এই কথা? যতদিন দেশ এই খুনি মুক্ত না হবে, তাদের উপর গ্রেনেড হামলা করেছে, এই করেছে ওই করেছে, তাদের বিচার না হবে, ততদিন তারা কিসের গণতন্ত্রের কথা বলে? গণতন্ত্রের কথাই বলতে পারবে না। বিএনপি জামাত মাঠেই নামতে পারবে না, কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না, এইসব ঘোষণা দিয়েছিল না আওয়ামী লীগ? তো একই সেম টাইপ অফ ন্যারেটিভ, শুধু ডাইমেনশনটা ভিন্ন। আপনাকে রাজনীতি দিয়ে রাজনীতি মোকাবেলা করতে হবে। এই কৌশল বা অপকৌশল দিয়ে এইরকমভাবে নানান উপলক্ষ দাঁড় করিয়ে নির্বাচন পেছানোর অর্থটা কি? পৃথিবীর যে কোনো জায়গায় একটি নির্বাচিত সরকার, সেটা সবচেয়ে খারাপ সরকারও যদি হয়, সেটা একটি অনির্বাচিত বা অগণতান্ত্রিক বা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত না এমনদের থেকে ভালো, যে কোনো বিচারে বলেন। আজকে দেখেন বাংলাদেশে এই সরকার, এদের সঙ্গে যারা আছে এদের বেশিরভাগকে আমি ব্যক্তিগতভাবে অনেককে চিনি, দীর্ঘদিন ধরে চিনি, বা আমার পছন্দের লোকরাও আছে। তারা সৎ, তারা খুবই পণ্ডিত মানুষ, কিন্তু রাজনৈতিক অভিজ্ঞতা এবং রাষ্ট্র পরিচালনা করবার অভিজ্ঞতা নাই। না হওয়ার ফলে একদিকে হাত দিলে আর একদিক হাতছাড়া হয়ে যায়, একদিকে তাকালে আর একদিক নাই হয়ে যায়। এই যে দেখেন এতদিন এই 6 মাসের মধ্যে কতটা অগোছালো হয়ে পড়েছে। এরা আন্দোলন করে, ওরা আন্দোলন করে, এরা মাঠে না পেয়ে বসেছে। 180টি আন্দোলন। আজকে আপনি দেখেন এই অবস্থায় সামনে রোজা, সয়াবিন তেল উধাও হয়ে যায়। আপনি অপারেশন কি ডেভিল হান্ট দেখছেন, ওরা কি ডেভিল না? যারা আমার এইখানে সয়াবিনের কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থির করছে এবং সয়াবিন বোতল পাওয়া যাচ্ছে না, বেশি দামে কিনতে হচ্ছে, এবং সামনে রোজা এরকম একটা অ্যানার্কি তৈরি করছে। আজকে প্রধান উপদেষ্টা বলছেন যে, এবং তার প্রেস সচিব বলছেন 12 অলিগার্ক বা ধরেন 12 আউলিয়া ডাকাত তারা চিহ্নিত করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। 6 মাস লাগলো চিহ্নিত করতে। চিহ্নিত হওয়ার পর প্রধান উপদেষ্টার নির্দেশ, সেই নির্দেশ আবার তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার আগে বা গ্রেফতার করবার আগে প্রধান উপদেষ্টার নির্দেশটাকে ফলো করে প্রচার করতে হবে। যদি চিহ্নিতই হয়ে থাকে এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার নির্দেশই থাকে, অ্যারেস্ট করে করে সঙ্গে সঙ্গে দেখা যে এই 12 জনকে আমরা 6 মাস ধরে চিহ্নিত করেছি। আসলে এই সরকারের মধ্যে ওই রকম আগের সব সরকারের মধ্যে যে এই রাজনৈতিক বক্তব্য দিয়ে মন ভুলানো যে কথা, সেদিকে আসছে। আপনি দেখেন সংবাদ মাধ্যমটাকে এখনো যে একটু গণ অভ্যুত্থানের পক্ষের চেতনার পক্ষের যে চেতনা, সেটা ধারণ করে সেইভাবে আগানোর জন্য যে একটু গোছানো, সেখানে কতটা এগিয়েছে। দায় সারাভাবে তারা শুধু পরিস্থিতির কারণে আমাদের ডেকে এনে এই সরকারের কিছু সমালোচনা বা কিছু পক্ষের কথা এবং ঢালাওভাবে শুধু আওয়ামী লীগের বিপক্ষেই বলতে হবে, এটা আমাদের দায়িত্ব, সেটা আমরা পালন করছি সবাই। কিন্তু ভেতর থেকে স্ট্রাকচারালি যে চেঞ্জ করা, শেখ হাসিনার কারণে গত 16 বছর বাংলাদেশের সংবাদ মাধ্যম বন্ধ্যাত্ব রোগে ভুগছিল। সেই বন্ধ্যাত্ব কাউকে কাউকে শেখ হাসিনা জোর করে লাইগেশন করে দিয়েছে, আর কেউ কেউ স্বেচ্ছায় বন্ধ্যাত্ব বরণ করেছে নানান প্রলোভনে পড়ে অথবা তাদের কাছের লোক মনে করে। সেই বন্ধ্যাত্ব রোগ থেকে সংবাদ মাধ্যম বেরিয়ে আসতে পেরেছে। এই আওয়ামী লীগের 16 বছরের যে অনাচার, সেগুলি নিয়ে প্রতিদিন যে ধারাবাহিক হওয়া দরকার, ইনভেস্টিগেটিভ রিপোর্ট হওয়া দরকার। আজকে টিউলিপের নামে সিদ্দিকস টাওয়ার গুলশানে হয়, সেই রেফারেন্স আমার সংবাদ মাধ্যমে আজকে প্রচার করছে
লন্ডনের পত্রিকা থেকে, যে আগে ওইখানে টেলিগ্রাফে প্রচার হবে, তার অনুবাদ করে আমি ধরে তার সূত্র ধরে এখানে করব। আমার দেশের এইরকম ঘটনা, গুলশানের মতো জায়গায় এই টাওয়ার দাঁড়িয়ে আছে, সেইটা 6 মাসে সংবাদ মাধ্যমে আসতে পারে না কেন? আমাদের কি সক্ষমতার অভাব, নাকি আমরা প্রলেপ দিচ্ছি? এই যে শেখ পরিবার, শেখ রেহানা, শেখ হাসিনা, তাদের পরিবারের মধ্যে 4টা বাগান বাড়ি আবিষ্কার হয়, সেটা নিয়ে আর রিপোর্ট কোথায়? শুধু জানলাম 4টা বাগান বাড়ি আছে, 25 বিঘা জমি আছে এবং কি কি আছে। এইরকম অসংখ্য জায়গায় তারা ডাকাতি করে সম্পদ গড়েছে, দেশের বাইরে করেছে। তা এই যে সেনাবাহিনীর অভ্যন্তরে তাদের 626 জনের মতো লোককে আশ্রয় দিয়েছিল, 6 মাস চলে গেল, আমরা এখনো জানতে পারলাম না যে কোন সব ডেভিলরা ওইখানে লুকিয়েছিল, কাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, তারা এখনো আটক আছে, তারা বাংলাদেশে আসছে নাকি চলে গেছে। এই যে আওয়ামী লীগের যেই সব লুটেরা, খুনি, তাদেরকে ধরার জন্য সে তালিকা সামনে আনছে না। আমরা বরং আওয়ামী লীগের 2007 সালের এই যে আমিরামি নির্বাচনের আগে আমেরিকার সৌজন্যে আমরা কিছু কিছু তালিকা মাঝে মাঝে পেতাম, যে ওইখানে বাংলাদেশের কতজন পুলিশ অফিসারের বাড়ি আছে, কতজনের সম্পদ আছে, কি কারা কারা টাকা পাচার করেছে, তার একটা তালিকা নিয়ে আমরা মাঝে মাঝে অন্তত উল্লসিত হতাম, আলোচনা করতাম এবং প্রয়োজন মতো ঘৃণা করতে পারতাম। এত বছর ধরে বিভিন্ন জায়গায় যে ঋণ খেলাপিদের তালিকা চাওয়া হয়েছে, 6 মাসে তারা ঋণ খেলাপিদের তালিকাটা দিয়ে আমাদের অন্তত বলুক যে এরা ঘৃণ্য, এরা দেশের শত্রু, এরা আমার অর্থনীতিকে ধ্বংস করেছে, অন্তত ঘৃণা করুন আপনারা, আমরা সময় মতো অ্যাকশন নিব। বিদেশে টাকা পাচার করেছে যারা, সুইস ব্যাংকে টাকা যাদের, বেগমপাড়ায় কাদের কাদের বাড়ি আছে, যদি কোন কোন দলের আছে, আমরা তো শুধু আওয়ামী লীগ বলছি না, যেই দলের থাকুক বের করেন। মালয়েশিয়া বিভিন্ন ভাবে যে সেকেন্ড হোম করা অবৈধভাবে টাকা পাচার করেছে, সেই সব তো অন্তত তালিকাটা করেন ভাই, আমাদের একটু দেন, আশ্বস্ত করেন যে আমরা এগুলো কাজ করছি। শুধুমাত্র সংস্কারের গল্প আর সমন্বয়হীনতা এবং বিভিন্ন সেক্টর যে বন্ধাত্ম রোগে ভুগছে, সেই বন্ধাত্ব থেকে বের করে আনবার জন্য ন্যূনতম যে চিকিৎসার শুরুটা দরকার, সেই লক্ষণটা দেখলে না আমরা খুশি হব। আমরা তো চাই এই সরকারকে সঙ্গে থেকে এগিয়ে নিতে, কারণ আমরা মনে করি গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে আমাদের সকলের সরকার হচ্ছে এরা। তারা খারাপ করলে আমরা কষ্ট পাই বলে সমালোচনা করি।